বৃষ্টির দিনে চিকেন কারি ও মনুরা কিন্তু জম্মের মজা। বিসমিল্লাহ। জীবনের প্রথম খাইলাম চিকেন কারি, আজ যে এত মজা আগে জানতাম না। আসসালামু আলাইকুম ও মনুরা, বাবাকে কেমন আছেন? আজগুলো ইসি মুরহার গোস্ত, আর এই মুরহার গোস্ত দিয়ে করবো চিকেন কারি। তাই লন মগো লাগে নতুন নিয়মে চিকেন কারি করি। বাবা কি কও আয়? কি করেন? এই তোর মায় কচু নিতে পাঠাইছে, দুহারে রান্ধুন যে খাওয়ার কিছু নাই, এই কচু নিতে কইছে। কসুর ধর্মু ছাতা, আজগুলো ইসি মুরহার গোস্ত, এই দেখো চিকেন কারি করেন। হ্যাঁ তো ভালোই হয় হেলে। তা লন 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 হালাই দেন, ও পরে আরেকদিন যাও। আজকে আসলাম কচু নিতে, তাই দুহারে রান্দার কিছু নাই, কচু নিতে আইছি বড় পুঁতে, এর মধ্যে মুরহার গোস্ত লই আইছে, এই যা চিকেন কারি করতে কয়। তাই লন মগো লাগে চিকেন কারি করি। চিকেন কারি রান্দার ভান্নে প্রথমে চুলায় দিয়ে দিলাম তাওয়া। বিসমিল্লাহ। তেল তেল গরম হয়ে গেছে, মুরহার গোস্তটারে হালকা ভাজিয়ে নিমু। এখন একটু লবণ ছিটেই দিতে হইবে। মাংসটা বেশি ভাজা লাগবে না, লাগিয়ে চাইলে একটু শক্ত করে নিলি হইবে। মুরহার গোস্তটা অল্প করে ভাজিয়ে নিছি, এখন উডুই হেলাম। এখন গোস্ত ভাজার তেলে আলুটারে ভাজিয়ে নিমু। একটু লবণের ছিট, একটু হলুদের ছিট। আলুটা ভাজা শেষ, এখন আলুটা উডুই হেলাম। এখন ভাজা মাংসটারে মশলা দিয়ে ম্যারিনেটে রেখে দিমু। টক দই, মরিচের গুঁড়া, জিরে আর ধনিয়ার গুঁড়া। এখন মাইকে নিমু। এখন এই মুরহার গোস্তটা 30 মিনিটের লাগিয়ে রেস্টে রেখে দিমু। মুরহার গোস্ত 30 মিনিট রেস্টে রাখার পর এখন রাঁধতে নিমু। তেল, কয়টা তেজপাতা, গোড়া মশলা, কুচন্য পেঁয়াজ, লাড়া ছাড়া। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, এখন দিয়ে দিবো আদা রসুন বাড়া, স্বাদ মতো লবণ। মশলা কষানোর পানে একটু পানি, হলুদের গুঁড়া, চিকেন কারির স্পেশাল মশলা। মশলাটারে এখন ভালো মতো কষাই নিমু। মশলা কষাই হয়ে গেছে, এখন দিয়ে দিব টমেটো সস। এখন দিয়ে দিব ভাজিয়ে রাখা আলু। আলুর লগে মশলা কষানো শেষ, এখন দিয়ে দিব ম্যারিনেট করা মুরহার গোস্ত। মুরহার গোস্ত কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব হারা মৌ। সরাইয়ে দিছি, এখন চিকেন কারি হইতে থাকুক। বুঝছেন মনুরা, আমার চিকেন কারি গুলো হয়ে গেছে, এখন উড়াইয়া গরম ভাত দিয়ে খামু জমা গিয়া। উড়াইলাম। বিসমিল্লাহ। বৃষ্টির দিনে চিকেন কারি ও মনুরা কিন্তু জম্মের মজা। আব্দুর রহমান আব্বা আজকে তো খাইতে কচু, এখন ওই মুরগির মাংস আনি দিছো, চিকেন কারি বানাইছি, খাইয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ এখন তো খাইয়ে দেহারি পালা যে কেমন হয়েছে। হ্যাঁ তাই লন, আর দেরি করে লাভ নেই, না। তাই দেন আব্বা। বিসমিল্লাহ। আব্বারাতের চিকেন কারি জম্মের মজা মনুরা। বিসমিল্লাহ। জীবনের প্রথম খাইলাম চিকেন কারি, আজ যে এত মজা আগে জানতাম না, এককালে জব্বর মজা। আব্বা যে। এত মজার চিকেন কারি আমি বানানো শিখছিলেন কমে? শিখছি বাবা, নিজের অভিজ্ঞতা, আর লেখতে লেখতে লেখক, গাইতে গাইতে গায়ক। না আজ কিন্তু জম্মের মজা হয়েছে। খা, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আনাম আলু দিয়েছে, দেখছেন দর্শক, এই কিরেম হেজছে। একটু আলু দিয়ে খামো। চিকেন কারির পান্নে আলু কিন্তু সেরা রে। আমি একটু লেগ পিসটা খাই দেই। জব্বর মজা। তাই আমরাও যদি বাড়িতে এরকম চিকেন কারি বানাই না খান, কিন্তু বড় কিছু মিস করবেন। এইরকম চিকেন কারি বানাই খাইতে কিন্তু বলবেন না। আর আজকে মোকে ভিডিওটা আমাকে তারা কেমন লাগছে হ্যাঁ কিন্তু কমেন্ট জানাতে বলবেন না।
আব্বা মোরা খাইতে থাই নাকি হ্যাঁ তা মোরা খাইতে থাই আমরা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ